একটু বিসমিল্লাহ পড়ে নেই নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, সূরা ইমরানের 164 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আমাদের প্রতি আল্লাহ সবচাইতে বড় দয়া করেছেন, সবচাইতে বড় দয়া করেছেন। কি দয়া করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মধ্যে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছি, এটা আল্লাহ নিজেই বলতেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের প্রতি সবচাইতে শ্রেষ্ঠ অনুদান আল্লাহর পক্ষ থেকে হলো কি? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। এই জন্য বলো সুবহানাল্লাহ। তিনি কি করছেন? আমাদেরকে কিতাব, আমরা কোরআন শরীফ পেয়েছি। এটা কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এই কিতাব পেয়েছি। এই কিতাব হলো আমাদের জীবন বিধান, আমাদের জীবনের চলার যাবতীয় নির্দেশনা এই কিতাবে আছে। এরপর আল্লাহ বলছেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা, তোমাদের কিতাব শিক্ষা দেওয়ার জন্য রাসূলকে পাঠিয়েছি। এবার হিকমত, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, কৌশল শিক্ষা দেওয়ার জন্য রাসূলকে প্রেরণ করেছেন। অতএব আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমরা সবাই আনন্দিত, খুশি। আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি বড় রহমত এবং দয়া। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা হলো কি? আকাশচুম্বী। জমিন থেকে আকাশ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ছেলে যখন পরপর মারা গেল, তখন কাফেররা বলেছিল যে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মদের বাতি দেওয়ার আর কেউ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই কথার জবাব হিসাবে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আপনার মর্যাদাকে, আপনার স্মরণকে, আপনার উচ্চারণকে সর্বোচ্চ করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন সর্বোচ্চ করেছে, দেখো প্রতিদিন আজান হয়, আজানের মধ্যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয় না? কি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা বলি না? এরপরে আমরা আত্তাহিয়াত পড়ি, কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোটি কোটি মুসলমানেরা এইভাবে রাসূলের প্রতি দুরূদ পড়ে, সালাম পাঠায় এবং স্মরণ করে। এরপরে আবার আমরা আত্তাহিয়াতের পরে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মদ পড়ি কি না? তাহলে সেখানেও কোটি কোটি মানুষ প্রতিদিন রাসূলকে স্মরণ করছে। এরপরে যে কোনো দোয়া অনুষ্ঠানে হলে সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি? রাসূল সাল্লামের দুরূদ পড়া হয়। তাহলে বোঝা গেল সর্বোচ্চ উচ্চারিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। বিশ্বের মধ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে কোটি কোটি বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারিত হয়। এই জন্যে আল্লাহ বলেছেন, আল্লাহ ইরশাদ করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। এবার আল্লাহ আরো বলেছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, যারা আপনাকে লেজ কাটা বলে, আপনাকে শিকড় কাটা বলে, তারাই শিকড় কাটা, তারাই পৃথিবীর মানুষ থেকে বিচ্ছিন্ন। আবু লাহাবের নাম কেউ মুখ দিয়ে উচ্চারণ করে না শ্রদ্ধা ভরে, সবাই লানাতুল্লাহি আলা আবু লাহাব বলেই কি করে? উচ্চারণ করে। অতএব আবু জেহেলের নাম কেউ উচ্চারণ করে না, খারাপভাবে উচ্চারণ করে, যেমন নমরুদ ফেরাউনের নাম উচ্চারণ করে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনার শত্রু, যারা আপনার বিরোধিতা করে, তারাই শিকড় কাটা, তাদের নাম নেওয়ার মতো কেউ নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কিয়ামত পর্যন্ত অসংখ্য মুসলমানেরা কি করবে? হাজার হাজার কোটি বার কি করবে? উচ্চারণ করবে প্রতিদিন প্রতি মুহূর্তে।
বলো সবাই সুবহানাল্লাহ। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উত্তম চরিত্রের অধিকারী। কি অধিকারী? উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের 4 নম্বর আয়াতে কি বলেছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেছেন, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রবান ছিলেন। আল্লাহ নিজে বলছে যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সর্বোচ্চ উত্তম চরিত্রের মর্যাদা সম্পূর্ণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রবান উন্নত মানের ভালো মানুষ। বলো সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ব্যক্তি হিসাবে দেখি, তিনি তার মতন ভালো মানুষ আর পৃথিবীতে আসে নাই। আমরা যদি একজন পরিবারের কর্তা হিসাবে দেখি, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ পরিবারের কর্তা ছিলেন। এবং আমরা যদি ওনাকে একজন সামাজিক নেতা হিসাবে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত সুন্দর নেতৃত্ব আর কেউ দিতে পারেন নাই আজ পর্যন্ত। তো অর্থনীতির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্দরভাবে অর্থনীতি পরিচালনা করেছেন, সেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। আমরা যদি রাজনৈতিক নেতা হিসেবে দেখি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আর কেউকে আদর্শ অনুসরণ করার মতো আর কেউ পৃথিবীতে আজ পর্যন্ত আসেনি। এরপরে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধর্মীয় লিডার হিসেবে দেখি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওহী নিয়ে এসেছেন, এর সর্বোৎকৃষ্ট আল্লাহর পক্ষ থেকে আর কেউ এরকম ওহী নিয়ে আসতে পারেননি। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে সর্বক্ষেত্রে তিনি কি সচ্চরিত্রবান ছিলেন, উত্তম চরিত্রের অধিকার ছিলেন, শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলি, জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য ছিলেন কি রহমত স্বরূপ। কি ছিলেন? রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বের সকল সৃষ্টির জন্য, শুধু মানুষ নয়, সকল সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের দরজা খতম করা হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। আর কোনো নবী পৃথিবীতে আসবেন না, কোনো নবীর আসার প্রয়োজনীয়তা নেই। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন এবং ওনাকে যে হাদিস দিয়েছেন, এই সব মিলে আর পৃথিবীতে নতুন জিনিসের কোনো প্রয়োজন নেই। অতএব আর কোনো নবীরও দরকার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধিবিধান নিয়ে এসেছেন, তা মানব জাতির জন্য যথেষ্ট। কিয়ামত পর্যন্ত মানুষের চলার জন্য, মানুষের বলার জন্য, মানুষের বসবাস করার জন্য, সুশান্তিতে জীবনযাপন করার জন্য এবং আদর্শিক এবং নৈতিক জীবনযাপন করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যথেষ্ট। এই জন্য আর কোনো নবী আসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালাকির রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তিনি শেষ নবী, তারপরে আর কোনো কি নবী আসবেন না। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সব কিছুকে পরিপূর্ণ করে দিয়েছেন, জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছেন, সমস্ত নিয়ামতকে মানবজাতির জন্য পরিপূর্ণ করে দিয়েছেন, এই জন্য আর কোনো নবী আসার প্রয়োজনীয়তা নেই। বলো সবাই সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠত্ব দান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যতগুলো ওহী দিয়েছেন, ওহী যেটা কোরআনের ওহী হোক, হাদিসের ওহী হোক, এটাকে জাওয়ামিউল কালাম, অর্থাৎ উনি একটা কথার ভিতরে অনেকগুলো কথা কি আসছিল, জড়িত ছিল, জাওয়ামিউল কালাম। এই জন্য অন্য নবীদেরকে এই মর্যাদা আল্লাহ দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং তার উম্মতের জন্য সকল ভূমিতেই কি সেজদা করার সুযোগ দিয়েছেন।
পৃথিবীর যে কোনো জায়গায় কি করা যাবে, সেজদা করা যাবে, কিন্তু অন্যান্য নবীদের আমলে নির্দিষ্ট জায়গায় সেজদা করতে হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে এবং রাসূল সাল্লামকে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল নিজেই বলছেন, মুসলিম শরীফের হাদিস, আমি সকল মানুষের তরে প্রেরিত হয়েছি। অন্যান্য নবীরা একটা অঞ্চলের জন্য আসছে, কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ববাসীর জন্যই এসেছেন এবং কিয়ামত পর্যন্ত। এবং আল্লাহ রাসূল আরও বলেছেন যে আমার মাধ্যমে নবুয়তের দরজা খতম করে দেওয়া হয়েছে। এগুলো রাসূলের শ্রেষ্ঠত্ব, এগুলো অন্য নবীদের ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আমাদেরকে। কেমন ভালোবাসতে হবে জানো? কেমন? পিতা থেকে, মাতা থেকে, সন্তান থেকে, ভাই বেরাদার থেকে, আত্মীয় স্বজন থেকে, নিজের আপনজন থেকেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে কথায় এবং কাজে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং অগ্রাধিকার প্রাপ্য পাওয়ার অধিকার রাখে যে তোমাদের বাবা মাকে যেভাবে শ্রদ্ধা করবে তার চেয়েও মা বাবা ভাই বোন। যেমন ধরো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা, একটি সুন্নাহ আমার সামনে আসে, তাহলে যদি মা বাবা নিষেধ করে সেটা আমাকে করতে হবে। বাবা নিষেধ করলেও করতে হবে, মা নিষেধ করলেও করতে হবে, স্বামী নিষেধ করলেও করতে হবে, এবং নিজের ভাই বোনদের নিষেধ করলেও করতে হবে। কারণ এটা কার নির্দেশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সামনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের সামনে সকলের আদেশকে, সকলের ভালোবাসাকে বিচ্ছিন্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে মানতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশকে ভালোবাসতে হবে। এই জন্য আল্লাহ বলে দিয়েছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসাতে পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তোমরা অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করলে তোমরা কি আল্লাহর ভালোবাসা পাবা। আল্লাহ রাসূলের আদর্শকে অনুসরণ না করে কেউ আল্লাহর ভালোবাসা পাবে না। অতএব কোনো নেতা নয়, কোনো রাজনৈতিক নেতা নয়, কোনো ব্যক্তি নয়, ব্যক্তি পূজা নয়, রাজনৈতিক নেতার পূজা নয়, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের মানতে হবে। তার মাধ্যমে একমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। অন্য কারোর আনুগত্যের মাধ্যমে, নেতৃত্বকে মেনে নেওয়ার মাধ্যমে কোনো ভালোবাসা নেই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব এবং আনুগত্য মেনে নেওয়ার মধ্যে কি আছে? আল্লাহর ভালোবাসা আছে। আর এমন যদি আমরা হতে পারি, আল্লাহ বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা আমাদের মা রাসূল সাল্লামের মৃত্যুর পরে রাসূলের স্ত্রীদেরকে বিবাহ করা কারোর জন্য বৈধ নয়, যেহেতু আমাদের মা। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াজওয়াজুহু উম্মাহাতুকুম, রাসূলের স্ত্রীগণ তোমাদের মা। অতএব রাসূলের স্ত্রীদের কত সম্মান। অতএব আমরা সেইভাবেই কি বলবো, আল্লাহ রাসূলের জিন্দেগিকে আমরা অনুসরণ করব। কারণ আল্লাহ রাসূল নিজেও বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যে পর্যন্ত আমি তার কাছে তার সন্তান, পিতা, মাতা এবং সমগ্র মানুষ হতে উত্তম না হই এবং ভালোবাসার পাত্র না হয়, সে পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবা না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারোর জন্য আল্লাহর অনুমতি পেয়ে শাফায়াত করেন, সেই শাফায়াত 100% গ্রহণযোগ্য। অতএব রাসূলের শাফায়াত পাওয়ার জন্য রাসূলের বিধানের আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বপ্রথম জান্নাতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম জান্নাতে যাবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে, যেই মতবাদ নিয়ে আমাদের কাছে এসেছেন, সেটা হলো সর্বোচ্চ এবং সর্বোত্তম কি মতবাদ বা সর্বোত্তম কি আদর্শ। এছাড়া পৃথিবীর কোনো মানুষের আদর্শই কি প্রকৃত আদর্শ নয়। অনুকরণীয় আদর্শ হলো মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করেছেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্র গঠন করা, ওনার জীবনকে অনুসরণ করা, ওনার জীবনের আদর্শকে অনুসরণ করা, এটা আমাদের উপর কর্তব্য। একমাত্র আদর্শবান মানুষ হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। আমরা যত পীর বলি, গাউস কুতুব বলি, আল্লাহ বলি, আর হুজুর বলি, আর আলেউলা বলি, সবার ভিতরে ত্রুটি আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিতরে কোনো ত্রুটি নেই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করতে হবে এবং তিনি যা নিয়ে আসছেন তা আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সূরা হাশরের ৭ নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল যা নিয়ে আসছেন আঁকড়িয়ে ধরবে, আর যা নিষেধ করছেন তা থেকে তোমরা বিরত থাকবে। আর যদি না করো তাহলে আল্লাহ কঠিন শাস্তি দানকারী। অতএব আল্লাহ রাসূল আনিত সকল বিধানকে আমাদের মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়তে হবে, বেশি বেশি দুরূদের অনেক ফজিলত, অনেক মর্যাদা। এই দুরূদ আমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আনামের ১১২ নম্বর আয়াত যে ইন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি কি করেন? রহমত বর্ষণ করেন, ফেরেশতারা দুরূদ পেশ করেন। তোমরাও কি করো? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পেশ করো। এটা আমাদের উপর ওয়াজিব হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রশান্ত আত্মা নিয়ে, প্রশান্ত হৃদয় নিয়ে তোমরা কি করো? রাসূলের উপরে দুরূদ পেশ করো। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদকে আমরা আমাদের জন্য লাজিম করে নিব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ গালি দেয়, বকা দেয়, কটূক্তি করে, অথবা কোনো রকম রাসূলের বিরুদ্ধে কোনো অন্যায়ভাবে কোনো কথা বলে, রাসূলের নামে মিথ্যা কথা বলে, রাসূলকে বকাঝকা করে, নাউজুবিল্লাহ মিন জালিক, যারা কাফের মুশরিকরা যে কাজটা করে, এটা মানবাধিকার লঙ্ঘন। কিসের লঙ্ঘন এটা? যদি কেউ এটা করে, এটা হলো মানবাধিকার লঙ্ঘন। এটা করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন আমাদের কল্যাণ কামনা করেছেন। যিনি কল্যাণ কামনা করেন তার খারাপ কামনা করা এটা সম্পূর্ণ অন্যায়, অপরাধ। আল্লাহ বলেছেন, মা আনিতুম হারিসুন আলাইকুম, যিনি তোমাদের এত কল্যাণ কামনা করেন আর তার শত্রুতা করা, তার প্রতি কটূক্তি করা, তাকে বকাজ করা, এটা অত্যন্ত মারাত্মক কবিরা গুনার কাজ এবং পাপের কাজ। এমনকি সে মুসলমান থাকার আর কোনো কি নেই, সুযোগ নাই যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী করে? কটূক্তি করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন চেষ্টা করেছেন আমাদেরকে কী করার জন্য? আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচিয়ে আমরা যেন জান্নাতে যেতে পারি, সেই চেষ্টাটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় করছিলেন। আর সেই নবীর প্রতি কোনো রকম কটূক্তি করলে, কোনো রকম গালি দিলে সেই ব্যক্তি আর মুসলমান থাকবে না, তাকে জাহান্নামে যেতে হবে। এরপরে এটা শাস্তিযোগ্য অপরাধ। রাসূলকে গালি দেওয়া শাস্তিযোগ্য অপরাধ এবং একটি ফিতনার কাজ। রাসূলকে গালি দিলে কি হবে? মুসলমানেরা খেপে যাবে, এতে ফিতনা সৃষ্টি হবে। অতএব এটা কোনোদিনও করা যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হলো একটি জুলুম এবং মিথ্যাচার। এই জন্য মিথ্যাচার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ ছিলেন এবং নির্দোষ ছিলেন, ওনার কোনো ত্রুটি নেই। অতএব কেউ যদি এই কথা বলে সে রাসূলের প্রতি জুলুম করলো। আর যে ব্যক্তি রাসূলের প্রতি কোনো কটূক্তি করলো সে রাষ্ট্রদ্রোহিতার কাজ করলো। আমাদের বাংলাদেশের ৪১ নম্বর ধারা হলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করলে তাকে শাস্তি আনা। অতএব শাস্তিযোগ্য অপরাধ এবং দণ্ডনীয় অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ হলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা তা'তাযিরু লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যারা রাসূলকে কটূক্তি করবে তারা ঈমান আনে থাকলেও তারা কাফের হয়ে যাবে, তারা আর মুসলমান থাকবে না, এবং কোনো উযর খাইয়ে শোনা হবে না। আল্লাহ বলছেন, নুআযযিব তাইফাতাম বিআন্নাহুম কানু মুজরিমুন। এরা পাপিষ্ঠ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন জাহান্নামের মধ্যে, এবং দুনিয়ার মধ্যে শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সূরা আহজাবের 57 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলে দিয়েছেন, যারা রাসূলকে কষ্ট দিবে, যারা আল্লাহকে কষ্ট দিবে, যারা রাসূলের বিষয়ে কটূক্তি করবে, তাদেরকে আল্লাহ কি করবেন? দুনিয়াতে অভিশপ্ত করবেন এবং আখিরাতে অনন্ত জীবনে লাঞ্ছনা গঞ্জনাকর শাস্তির আওতায় নিয়ে নেবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যারা বলবে তাদেরকে থামিয়ে দিতে হবে, তাদের বিরুদ্ধে কি করতে হবে? আন্দোলন গড়ে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। যারা রাসূলের বিরোধিতা করে, যুগে যুগে যারা নবীদের বিরোধিতা করেছেন তারা হলো দুই রকম, একটা হলো মানুষ শয়তান, একটা হলো কি? জিন শয়তান। আল্লাহ বলে দিয়েছেন, শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি। তারা হলো কি? জিন শয়তান এবং মানুষ শয়তান। অর্থাৎ যারা আল্লাহ রাসূলকে কটূক্তি করে, রাসূলের নামে কোনো মিথ্যা কথা বা বাজে কথা বলে, তারা হলো কি? শয়তান। তারা কি? হয়তোবা কেউ জিন শয়তান অথবা কেউ মানব শয়তান। এরপরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে কটূক্তি করার পরে যদি বিরোধিতা করা না হয়, তাদেরকে শাস্তির আওতায় আনা না হয়, তাদেরকে কঠিন শাস্তির জন্য আন্দোলন করা না হয়, তাহলে পুরো জাতির জন্য ক্ষতি বয়ে আসবে। আল্লাহ বলেছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ বলে দিয়েছেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা মুখালেফ কাজকর্ম করবে, আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, এবং এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আন তুসিবাহুম ফিতনা নাজিল করে দিবেন আল্লাহ, যে ফিতনার আগুনে সবাই জ্বলবে। আও ইউসিবাহুম আযাব, অথবা আল্লাহর পক্ষ থেকে গজব এবং শাস্তি অবতীর্ণ হবে। এই জন্য আল্লাহ এবং রাসূলকে যারা কটূক্তি করে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, তাদের কঠিনভাবে বিরোধিতা করতে হবে। এবং যদি আমরা যদি আন্দোলন না করি, আমরা যদি এই বিরোধিতা না করি, আল্লাহ বলছেন, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেছেন, তাহলে আমাদের যে নেক আমল করেছি, রাসূলকে কটূক্তি করলো আর আমরা চুপ ছিলাম, তাহলে আমাদের আমল নষ্ট হয়ে যাবে। আমাদের আমল দুনিয়াতে আমাদের আমল নষ্ট হবে এবং আখিরাতে আমাদের জন্য শাস্তি নির্ধারিত রয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য আমাদের কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিনরা পরস্পরের সহযোগী হবে। অতএব রাসূল যেহেতু মুমিন, রাসূল আমাদের নবী, রাসূলকে গালি দিলে এই ব্যাপারে চুপ থাকার কোনো সুযোগ নাই, বরং এই ব্যাপারে কি করতে হবে? তাদেরকে ঠেকাতে হবে। ওয়ায়ানহা আনিল মুনকার, এই মুনকার কাজটা বন্ধ করার জন্য আমাদেরকে আন্দোলন করতে হবে, চেষ্টা করতে হবে, এবং বন্ধ করার সবগুলো রাস্তা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন যে, ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরাসূলিম মিন কাবলিকা ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদ্রূপ করে, শেষ পর্যন্ত তারাই কি করে? বিদ্রূপের মধ্যে পড়ে। কি এই যে সাতানিক ভার্সেস কেনা লেখছে? রুশদি
রুশদির কি অবস্থা? সালমান রুশদি আর রাসূলকে কটূক্তি করে আর ঘর থেকে বের হতে পারে নাই, কি লাঞ্ছনার জীবন যাপন করলো। তাসলিমা নাসরিন রাসূলকে কটূক্তি করার পরে আজ পর্যন্ত সে ঘর থেকে বের হতে পারে না। এই যে আল্লাহ বলে দিয়েছেন যে ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরাসূলিন মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিয়া, তারা যেই কটূক্তি করবে সেই কটূক্তির মধ্যে তারা নিজেরাই পড়ে যাবে এবং তারাই কী হয়ে যাবে, আল্লাহর গজবে নিপতিত হয়ে তারা কি মানুষের ঠাট্টা বিদ্রুপের স্থানে পড়ে যাবে, যেটা আজকে আমরা অনেক ইতিহাসে এভাবে আমরা দেখতে পাই। এই যে ফ্রান্সের করছিল, আজকে সে কি, আজকে তার মর্যাদা কোথায় গেল? তলানিতে চলে গেল, তার দেশের বেচা কিনাও তার বন্ধ হয়ে গেছে। এরপরে আমাদের এখন কাজ হলো কি, যদি কোনো রকম রাসূলকে কটূক্তি করা হয় তাহলে বেশি বেশি কি করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, কথা, এবং যারা করবে তাদের কাছে সম্পর্ক ছিন্ন করা। ইজা সামিতুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়ায়ুস্তাহজাউ বিহা ফালা তাকুদু মাহুম, যদি কোথাও রাসূলের কটূক্তি করা হয়, রাসূলের নামে মিথ্যা কথা বলা হয়, সেই মজলিসে বসা যাবে না, সেই জায়গায় বসা যাবে না। পরিতাপের বিষয়, আমরা গত 16 বছর আমরা অনেক জায়গায় রাসূলের কটূক্তি, ইসলামের কটূক্তি এবং কোরআনের কটূক্তির মাহফিল আমরা বসে বসে শুনছি। আহারে আমাদের ইমান তলানিতে চলে গেছে। আল্লাহ আদেশ করে দিয়েছেন ইজা সামিতুম আয়াতিল্লাহি ইয়াকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকুদু মাহুম, তোমরা তাদের সাথে বসবে না যারা যেখানে আল্লাহ রাসূলের কটূক্তি করা হয়, যেখানে কোরআনের কটূক্তি করা হয়, যেখানে আল্লাহর কটূক্তি করা হয়, সেখানে কশ্চিন কালেও তোমরা বসবে না, তাদের কথা তোমরা শুনবে না। কিন্তু আমরা কতই বেঈমান, আমরা জায়গায় জায়গায় বসে 16 বছর আমরা অনেক শুনেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা নিশ্চিত করে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার ওয়া রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রাসূল সাল্লামের সাথী যারা আছেন, অর্থাৎ মুসলমানদের প্রতি আমাদের হতে হবে কি, রহম দিল, আর কাফেরদের প্রতি হবে কঠোর দিল। কিন্তু আমরা এক সময় এমন হয়ে গেছি যে আমরা আমাদের মুমিনদের প্রতি কঠোর দিল হয়ে গেছে। কিন্তু আল্লাহ মাফ করবেন না আমাদেরকে। এমন কঠিন কথা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফের মুনাফিকদের প্রতি, বর্তমান মুনাফিক মানে হলো কাফের, বর্তমান বাংলাদেশে যারা ইসলামের বিরোধিতা করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আল্লাহর নবীর বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, আল্লাহর কোরআন রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক যারা বিরোধিতা করে, এবং যারা সংসদে ইসলাম যাক যারা বিরোধিতা করে, এরা সবাই কাফের। এরা কেউ মুসলমান না। যদিও তারা হজ করে, যদিও তারা যাকাত দেয়, যদিও তারা কোরআন পড়ে, যদিও তারা মসজিদে আসে, কিন্তু তাদের এই বিশ্বাস না থাকার কারণে, কোরআন আইন শাসন কায়েম হোক, কোরআনের বিধান প্রতিষ্ঠা হোক, সংসদে আল্লাহর আইন চালু হোক, এরা যারা বিশ্বাস করে না এরা বেঈমান। এরা যদিও মুসলমান দাবি করে, এরা যদিও মসজিদে যায়, যদিও তারা হজ করে, তারপরও তারা কাফের। মুনাফিক এখন আর মুনাফিক না, এখন সবাই মুনাফিক মানিয়ে এলো কাফের। অতএব আল্লাহ এবং রাসূল এবং সাহাবায়ে কেরাম এবং মুমিনদের প্রতি কি তো সবসময় কী করতে হবে, দয়াদ্র থাকতে হবে। মুসলমানদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, ফাঁসি দিতেছে, একটা মানুষ কথা বলে না। উলামায়ে কেরাম চুপচাপ দেখতেছে, কেউ আন্দোলন করে না, কেউ কথা বলে না। তাহলে কি আমরা আমরা ইমান থাকলো? উলামায়ে কেরামকে ফাঁসি দেওয়া হচ্ছে, আর আমরা উলামায়ে কেরামকে আয়না করে নিয়ে টর্চার শ্রেণী অত্যাচার করা হচ্ছে, আমরা চুপচাপ ছিলাম। কিন্তু আমরা এখানে আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম আমাদের ভিতর ছিল না। অতএব আমাদের ঈমান এত দুর্বল, আমরা কোথায় চলে গেছি নাউজুবিল্লাহ মিন যালিক। আমাদের ঈমান অনেক অনেক দূর চলে গেছে, অনেক তলানিতে চলে গেছে। এরপরে কটূক্তিকারীদেরকে ঘৃণা করা, এটা আল্লাহর বিধান। আল্লাহ বলেছেন ওয়ালা লা তাজিদু কাওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাউহুম ওয়া আবনাআহুম
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। অর্থাৎ যারা মুসলমানদেরকে কটূক্তি করবে, ইমানদারকে কটূক্তি করবে, আল্লাহ রাসূলকে কটূক্তি করবে, কোনো মুসলমান, কোনো মুমিন এর পক্ষে যেতে পারে না। অবশ্যই এটাকে ঘৃণা করবে, আবার কোনোদিনও মেনে নিবে না। যদি মুমিন হয়ে থাকে রাসূলের কটূক্তি মেনে নিবে না। যদি মুসলমান হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, তাহলে সে আল্লাহর কটূক্তি মেনে নিবে না। যদি মুসলমান হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি কোশ্চিন কালেও মেনে নিবে না। এটাই আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ কানু আবাহ, যদি তার বাবাও হয়, যদি তার মা হয়, যদি ভাই হয়, বন্ধু হয়, তারপরও কি করবে না, সে কোনোদিনও মেনে নিবে না। আর এরাই হলো কি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুহু, এদের প্রতি আল্লাহ খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে আমাদের আজকের যে দাবি, আমাদের এই অনুষ্ঠান থেকে আমরা দাবি করতেছি, 1 নম্বর দাবি হলো প্রত্যেক মুসলিম দেশ থেকে নিন্দা করতে হবে রাসূলের কটূক্তির বিরুদ্ধে। প্রত্যেক মুসলমান তার অবস্থান থেকে নিন্দা করতে হবে। এটা সেই দেশের ব্যাপার, এমন কোনো কথা বলা যাবে না। আমাদের আব্দুল কাদের, যেটার নাম রাখা হয়েছিল কাউয়া কাদের, যখন ফ্রান্সে রাসূলকে কটূক্তি করা হয়েছিল, তখন কাউয়া কাদের বা আব্দুল কাদের বলছিল যে সেটা ওই দেশের ব্যাপার, এই কথা বলা যাবে না। অতএব আমরা সকলের জায়গা থেকে কি করব, আমরা নিন্দাবাদ করব। এরপরে আমরা 4 নম্বর দাবি হলো প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে পাঠ্য করতে হবে। 5 নম্বর দাবি হলো ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে কটূক্তি করার শাস্তি সংবিধানবদ্ধ আইন করতে হবে। ঠিক না? বলো না সবাই, বলে জি। 6 নম্বর হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার জন্য ওয়াজ মাহফিলে বাধা দেওয়া যাবে না। যদি কেউ বাধা দেয়, সংবিধানভাবে তার শাস্তির আওতায় আনতে, সাংবিধানিক আইন তৈরি করতে হবে। 7 নম্বর হলো মদিনায় প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের আদলে 90% মুসলমানের দেশ পরিচালিত হবে, এই সিদ্ধান্ত বাংলাদেশের সংবিধানে নিতে হবে। 8 নম্বর হলো কোরআন সুন্নাহর বিরোধী সকল কালাকানুন, আইন কানুন বন্ধ করতে হবে। 9 নম্বর দাবি হলো ইসলাম বিদ্বেষীদের কাফের ঘোষণার জন্য শরিয়া বোধ প্রতিষ্ঠা করতে হবে। 10 নম্বর হলো মূর্তি পূজায় তথা শিরিক কুফরিতে উদ্বুদ্ধ করে এমন কার্যকলাপ বাংলাদেশের সকল অঞ্চল থেকে বন্ধ করতে হবে, আইন তৈরি করতে হবে। এই 10টি দাবি আমরা আজকে আমাদের সিরাত মাহফিল থেকে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর বিধান মোতাবেক জিন্দি যাপন করার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে পরিপূর্ণভাবে অনুসরণ করে জিন্দিগি যাপন করার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।